আমার কৃষি ভাইদের জন্য আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যারা কৃষি কাজ করার জন্য মাঠে ঘাটে যাবেন, যেহেতু এখন বৈশাখ মাস চলতেছে, বৈশাখ মাসে আজকে 2 তারিখ, বাংলা বৈশাখ মাসের 2 তারিখ। তাই আপনাদেরকে বলি, কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকে। কালবৈশাখী প্রচণ্ড বেগে 60 থেকে 80 কিলোমিটার বেগে পর্যন্ত বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টি হয়, কিংবা 60 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হয়। তাই আপনারা যারা মাঠে থাকেন কিংবা ইরি ধান কাটেন, ইরি ধান কাটার সময় আপনাদের গরু গবাদি পশু নিয়ে আপনারা হয়তো অনেকে মাঠে থাকেন কিংবা ধান কাটার জন্য যান, কাজ করার জন্য যান। তাই আপনাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। যখন উত্তর পশ্চিম দিকে যখন কালো মেঘ ধরে, কালো মেঘের ছানি দিয়ে যায়, তখন সেখানে অনেকটাই বিজলি চমকায়। বিজলি যখন চমকায়, বিজলির সাথে সাথে বজ্রপাত হয়। তো বজ্রপাতের থেকে আপনারা রক্ষা পেতে হবে, কিংবা শিলাবৃষ্টির থেকে আপনারা রক্ষা পেতে হবে। তাই আমার কৃষি ভাইদের জন্য আমার গুরুত্বপূর্ণ আপডেট এটা। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, কারণ আমাদের এই দেশে এই শত শত মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে, বজ্রপাত পড়ে মারা যাচ্ছে। আপনারা যখন কাজের সময় দেখতেছেন যে বজ্রপাত হইতেছে কিংবা কালো মেঘে ছাউনি দিয়ে গেছে, বিদ্যুৎ চমকাইতেছে, তখন আপনারা অতি দ্রুত সেই স্থানটা ত্যাগ করে আপনারা বাড়িতে চলে আসার, নিজ স্থানে চলে আসার চেষ্টা করবেন। আর আপনারা একটা ছাতা নিয়ে যাবেন। ছাতাটা নিয়ে যাবেন কেন? যখন আপনি শিলাবৃষ্টি শুরু হয়ে যায়, হয়তো আপনার আসার সময় শিলাবৃষ্টি আপনার মাথায় পড়ে, আপনার মাথা এই ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে, আপনার পুরাটা শরীর ঝাঁঝরা করে দিতে পারে। কারণ এই শিলাবৃষ্টিগুলার সম্পূর্ণ কাটা থাকে, মানে এরকম চিকন চিকন এগুলা থাকে। এখন এগুলা যখন গায়ে পড়ে তখন মাথা রক্তপাত হয় কিংবা মাথা ফুটে যায়। তাই আপনারা এইভাবে যদি ছাতা মেলে দেন, এইভাবে ছাতা মেলে দিলে সেই শিলাবৃষ্টি থেকে আপনি অনেকটাই রক্ষা পাবেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তাই আমার কৃষি ভাইদের জন্য বলতেছি, সকল সদস্যদের জন্য বলতেছি, আপনারা অতি সতর্কতা অবলম্বন করবেন। কারণ আপনারা যখন মাঠে যাবেন, মাঠে যাওয়ার সময় আপনারা একটা ছাতা নিয়ে যাবেন। মাঠে যাওয়ার সময় একটা ছাতা নিয়ে যাবেন। কারণ এখন বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, বৈশাখ জ্যৈষ্ঠ কিংবা এখন বর্ষা, আমাদের এই আস্তে আস্তে বর্ষার আগমন হচ্ছে সামনের দিকে। এই যে এই ধরেন বিভিন্ন জায়গাতে বিদ্যুৎ চমকাইতেছে কিংবা বজ্রপাত হইতেছে, বজ্রপাতে বিভিন্ন জায়গায় মানুষ মারা যাচ্ছে। কারণ আপনি কাজের জন্য আপনি একটা মানুষ যদি মারা যান বজ্রপাতে, তাহলে আপনার শিশু বাচ্চারা সব এতিম